এরে মুসলমান, মালিক ইবনে দিনার এমন একজন ওলি ছিল, দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর ওলি ছিল, তারা যদি কখনো আল্লাহর কাছে কিছু চাইতো, আল্লাহ সাথে সাথে ওদের দোয়া কবুল করে নিতেন। এর মধ্যে মালিক ইবনে দিনার একজন। মালিক ইবনে দিনার একবার নৌকায় উঠলো, নদী পার হইবে। নৌকায় ওঠার পর তিনি মুরাকাবা করতেছে। এই যে পানি দেখা যায়, পানির মধ্যে মাছ আছে। আমি যদি মাছ হইতাম তাহলে পানিতে থাকতে হইতো, যদি অন্য কোনো মাখলুক হইতাম আমাকে কোথায় থাকতে হইতো। আল্লাহর সৃষ্টি নিয়ে মুরাকাবা করতেছে, এই দিক দিয়া নৌকার মাঝি ভাড়া উঠাইতেছে। মালিক ইবনে দিনারকে বলে, এ মালিক নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার ডান পকেটে হাত দেয়, বাম পকেটে হাত দেয়, টাকা নাই। নৌকার মাঝি বলে, এত বড় নদী পার হইছ, পকেটে হাত দাও, টাকা নাই, বাউতাবাসি করো। এই বলে বলার মধ্যে ধাক্কা দিছে। মালিক ইবনে দিনারের মুরাকাবা ভেঙে গেছে। মালিক ইবনে দিনার হাত তুললা আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। নৌকার মাঝির মার খাওয়াইছো, ও আল্লাহ আমাকে কিছু দিনার দিরহাম দাও। এই কথা বলার সাথে সাথে নদীর মাছগুলো নৌকার চতুর্দিকে স্বর্ণ রূপার টাকা পয়সা নিয়ে হাজির হয়ে গেছে। মালিক ইবনে দিনার একটা দিরহাম নিয়ে নৌকার মাঝিকে দিল, বাকি মাছকে বলে, এ মাছ আল্লাহর মাখলুক, তোমরা বিদায় হয়ে যাও। আমরা যদি হইতাম কি বলতাম? এই সব লয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মালিক ইবনে দিনার এমন একজন আল্লাহর ওলি ছিল, যখন আল্লাহর কাছে কিছু চাইতো সাথে সাথে আল্লাহ মঞ্জুর করে তা দিয়া দিতেন। এ দোস্ত, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তাযীব ও তাহযীব নামক কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। আগের জামানার একজন মুহাদ্দিস, আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক ছিল, এত গভীর মোহাব্বত ছিল আল্লাহর সাথে, জীবনে কোনোদিন তিনি খাবার ফিকির করা লাগে নাই, খাওয়ার পিছে ছুটা লাগে নাই, তিনি কোনোদিন না খেয়েও থাকে নাই। অপরাধী গুনাহগার হয়ে কবরে যায়, তাহলে বরজখে কবর জগতে শাস্তি, পরকালেও জাহান্নামের শাস্তি পেতে হবে। আর জাহান্নামের শাস্তি আমরা ভোগ করতে পারবো না। আল্লাহর পছন্দের বান্দা হয়ে মরতে হবে। আল্লাহর পছন্দের বান্দা কিভাবে হব? গুনাহ করলে, পাপ করলে আল্লাহর পছন্দের বান্দা হওয়া যাবে না। কারণ গুনাহ আল্লাহ পছন্দ করে না। গুনাহ হলো নাপাকি ময়লা জিনিস। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, কলবের গুনাহ। এই গুনাহ যখন হয়ে যায় মানুষের, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পর্ক দূরত্ব হয়ে যায়। আর যখন গুনাহ ছেড়ে দেয়, নেক আমল করে, তো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সুন্দর হয়ে যায়। গুনাহ ছাড়বো কিভাবে? গুনাহ ছাড়ার বহু তরিকা আছে, তা আমি দুইটা কথা বলবো। এক নাম্বার হলো, গুনাহ ছাড়ার সহজ পদ্ধতি হলো সব সময় মৃত্যুর কথা স্মরণ করা। কমপক্ষে দৈনিক একবার একটা সময় চিন্তা করেন যে আমি তো একদিন মরবো, এই দুনিয়া থাকবো না, একদিন দুনিয়াতে ছিলাম না, আমার মৃত্যুর পর কি হবে? এই শরীরের পোশাক তো খুলে রেখে দিবে, সাদা পোশাক পরিধান করে অন্য মানুষ গোসল দিয়ে
আমাকে 3 হাত মাটির তলে রেখে দিবেন। এই মৃত্যু নিয়ে চিন্তা করেন। বলেন তো, যে মানুষটা নিশ্চিত মরবে জানে, এক্সাম্পল মনে করেন ক্যান্সার রোগের মানুষ, ক্যান্সারের রোগী 1 সপ্তাহ পরে মারা যাবে, 1 মাস পরে মারা যাবে, নিশ্চিত মৃত্যু, এমন আছে না নাই? আচ্ছা বলেন তো, ওই মানুষ কি কোনো পাপ করবে, কোনো গুনাহ করবে? গুনাহ করবে না। যা মানুষ যখন প্রতিদিন চিন্তা করবে, স্মরণ করবে আমি মরব, তখন মানুষের দ্বারা আর কোনো গুনাহ হতে পারে না, কোনো পাপ হয় না। 1 নম্বর। দ্বিতীয় হলো দৈনিক একটু মুরাকাবা, অর্থাৎ চিন্তা করা। অজু অবস্থায় নামাজের সুরতে বসে চক্ষুটা বন্ধ করে মাথা নিচ করে একটু চিন্তা করবেন যে আমার মৃত্যুর পর কি হবে, কবরের জগৎটা কি হবে, হাসরের ময়দানে কি হবে, পরকাল কি হবে, জাহান্নামটা কেমন হবে, কতদিন কবরে থাকতে হবে, আমি জান্নাতি না জাহান্নামী, এই সমস্ত বিষয়ে চিন্তা করবেন। এটার নাম হলো মুরাকাবা। এই চিন্তা করার দ্বারা ভিতরে ভয় সৃষ্টি হয়, আর ভয় হইলেই গুনাহ ছাড়া সহজ হয়। তো গুনাহ ছাড়ার সহজ পদ্ধতি কয়টা বললাম? সবাই বলেন কয়টা? জোরে বলেন। 1 নাম্বার মৃত্যুর স্মরণ দৈনিক। 2 নাম্বার হলো দৈনিক আখিরাত পরকাল নিয়ে চিন্তা ফিকির করা। করবো তো ইনশাআল্লাহ। যখন আপনি এই 2টা আমল করবেন, 2টা নিয়ম মানবেন, তখন দেখবেন আস্তে আস্তে গুনাহ ছাড়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যখন গুনাহ ছাড়তে পারবেন, তখন আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, পছন্দের বান্দা হয়ে যাবেন। যখন পছন্দের বান্দা হবেন, তখন আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলেন। আর কেউ যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য হয়ে যায়। আর যার জন্য আল্লাহ হয়ে যাবে, সমস্ত মাখলুকাত তার গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আগে নিজেকে আল্লাহর কাছে সুপুর্দ করতে হবে, নিজেকে আল্লাহর কাছে ধরা দিতে হবে। যে নিজেকে আল্লাহর কাছে ধরা দেয়, আল্লাহর মাখলুক তার কাছে ধরা দেয়। তো নিজেকে আগে আল্লাহর কাছে ধরা দিতে হবে, সুপুর্দ করতে হবে, তাহলেই দুনিয়ার সমস্ত মাখলুক আপনার কাছে এসে ধরা দেবে। যখন আপনার কাছে ধরা দিবে, তখন ওই মাখলুক আপনার খেদমত করবে। মাখলুক কি করবে? আপনার খেদমত করবে, আপনার উপকার করবে। এ মুসলমান, ওই যে উজানির জমিনে আল্লামা কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি উজানির জঙ্গলে কোরআন কারীমের তেলাওয়াত করতেছে। ভাগ আসছে, ভাগকে বলে, এ ভাগ এখান থেকে বিদায় হয়ে যাও, এখানে কোরআন কারীমের আবাদ হবে, এখান তুমি বিদায় হয়ে যাও। বলার সাথে সাথে ভাগ তার বাচ্চাদেরকে নিয়ে জঙ্গল ছেড়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ বীরাবর মুসলমান, কলিজার টুকরা যুবক, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার জন্য হয়ে যাবে, যার জন্য আল্লাহ হয়ে যাবে, সমস্ত মাখলুকাত তার গোলাম হয়ে যাবে। হায়াতে রফাই রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যাইতেছে, অপর দিক থেকে একটা কুকুর আসতেছে। এত ছোট রাস্তা, একজন মানুষ গেলে আর একজন মানুষ আসা যাওয়া করা যায় না। কুকুর হায়াতে রফাই মুখোমুখি হয়ে গেছে। কুকুর হায়াতে রফাই সামনে চলে আসছে। হায়াতে রফাই আল্লাহর ওলি কুকুরকে ইশারা করে বলে, হে কুকুর, তুই নিচে নাম, নিচে না পাক পানি। আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। কুকুর বলে, ও হায়াতে রফাই, আপনি নিচে নামেন। হায়াতে রফাই বলে, কুকুর রে, তুই নিচে নাম। এবার কুকুর বলে, ও হায়াতে রফাই, নিজেকে কি আমার থেকে বড় মনে হয় নাকি?
নিজেকে কি আমার থেকে ভালো মনে হয় নাকি? হায়াতের কই বলে কুকুর রে না, নিজেকে তোর থেকে বড় মনে হয় না, নিজেকে তোর থেকে ভালো মনে হয় না। আমার নামাজ পড়তে হবে, পাক না পাক আছে, শরীয়তের বিধান আছে, নিচে না পাক পানি, আমি নামলে শরীরটা না পাক হয়ে যাবে। তোর শরীর না পাক, তোর নামাজ নাই, পাক পবিত্রতা নাই, তাই তুই নামলে একটু ভালো হয়, এই জন্য তোকে নামতে বললাম। আমার ভাইয়েরা, কুকুর কি জবাব দিল? কুকুর বলে, ও হায়াতের পাই, দুনিয়ার জমিনের নাপাক লাগলে পানি দিয়া পরিষ্কার করলে নাপাকি দূর হয়ে যায়, নাপাকি পবিত্র হয়ে যায়, কিন্তু তুমি আমার থেকে ভালো, তুমি আমার থেকে বড়, এই অহংকারের নাপাকি যদি অন্তরে লাগে, এই নাপাকি কিন্তু সহজে পরিষ্কার করা যায় না। আমার ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার জন্য হয়ে যাবে, যার জন্য আল্লাহ হয়ে যাবে, সমস্ত মাখলুকাত তার গোলামি করবে। শুধু মাখলুকাত গোলামি করবে এমন না, আল্লাহ তাআলার ফেরেশতা আসমান থেকে আইসা তার সাথে সাক্ষাৎ করবে। আমার মতো আপনার মতো মানুষের সাথে ফেরেশতা আইসা সাক্ষাৎ করছে। এ বন্ধু, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন যাইতেছে, দেখি দুইজন সাদা পোশাকধারী মানুষ কবরস্থানে বসে কি যেন করে। মালিক ইবনে দিনার বলে, এ কে তোমরা, এখানে কি করো? বলে, আমরা আল্লাহর ফেরেশতা, আসমানের নিচে জমিনের উপরে যারা নেককার যারা বদকার ওদের লিস্ট করতেছি, ওদের তালিকা করতেছি। ফেরেশতারা আসলে আল্লাহ তাআলার কাছ থেকে মালিক ইবনে দিনারের সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি নিয়ে আসছিল, যে আল্লাহ অনুমতি দেন, মালিক ইবনে দিনারের সাথে সাক্ষাৎ করে আসি, মুলাকাত করে আসি এবং আমাদের কাজ করে আসি। ফেরেশতারা কেন মালিক ইবনে দিনারের সাথে সাক্ষাৎ করতে আসছে? আরে মুসলমান, মালিক ইবনে দিনার এমন একজন ওলি ছিল, দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর ওলি ছিল, তারা যদি কখনো আল্লাহর কাছে কিছু চাইতো, আল্লাহর সাথে সাথে ওদের দোয়া কবুল করে নিতেন। এর মধ্যে মালিক ইবনে দিনার একজন। মালিক ইবনে দিনার একবার নৌকায় উঠল, নদী পার হইবে। নৌকায় ওঠার পর তিনি মুরাকাবা করতেছি, এই যে পানি দেখা যায়, পানির মধ্যে মাছ আছে, আমি যদি মাছ হইতাম তাহলে পানিতে থাকতে হইতো, যদি অন্য কোনো মাখলুক হইতাম আমাকে কোথায় থাকতে হইতো? আল্লাহর সৃষ্টি নিয়া মুরাকাবা করতেছি, এই দিক দিয়া নৌকার মাঝি ভাড়া উঠাইতেছি। মালিক ইবনে দিনার কে বলে, এ মালিক নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার ডান পকেটে হাত দেয়, বাম পকেটে হাত দেয়, টাকা নাই। নৌকার মাঝি বলে, এত বড় নদী পার হইছ, পকেটে হাত দাও, টাকা নাই, বাউতাবাজি করো, এই বলে গলার মধ্যে ধাক্কা দিছে। মালিক ইবনে দিনারের মুরাকাবা ভেঙে গেছে। মালিক ইবনে দিনার হাত তুললা আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। নৌকার মাঝির মার খাওয়াইছো, ও আল্লাহ আমাকে কিছু দিনার দিরহাম দাও। এই কথা বলার সাথে সাথে নদীর মাছগুলো নৌকার চতুর্দিকে স্বর্ণ রূপার টাকা পয়সা নিয়ে হাজির হয়ে গেছে। মালিক ইবনে দিনার
একটা দিরহাম নিয়া নৌকার মাঝিকে দিল, বাকি মাছকে বলে এ মাছ আল্লাহর মাখলুক, তোমরা বিদায় হয়ে যাও। আমরা যদি হইতাম কি বলতাম? এই সব লয়া, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মালিক ইবনে দিনার এমন একজন আল্লাহর ওলি ছিল, যখন আল্লাহর কাছে কিছু চাইতো সাথে সাথে আল্লাহ মঞ্জুর করে তা দিয়া দিতেন। এ দোস্ত, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তাযীব ও তাহযীব নামক কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। আগের জামানার একজন মুহাদ্দিস, আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক ছিল, এত গভীর মোহাব্বত ছিল আল্লাহর সাথে, জীবনে কোনোদিন তিনি খাবার ফিকির করা লাগে নাই, খাওয়ার পিছে ছুটা লাগে নাই, তিনি কোনোদিন না খেয়েও থাকে নাই। আল্লাহর সাথে এমন সম্পর্ক ছিল, রাস্তা দিয়ে হাঁটতেছে, ক্ষুধা লাগছে, রাস্তার কঙ্কর গুলো হাতে নিয়ে আবার মুখ করে ছেড়ে দিতেন, সাথে সাথে কঙ্কর গুলো খেজুর হয়ে যাইত। আল্লাহর সাথে কেমন সম্পর্ক ছিল। কেরামাতুল আউলিয়া হাক্কুন ওয়ালা নুকাজ্জিবু, আউলিয়াদের কেরামত এগুলো সত্য, নবীদের মুজিজা এগুলো সত্য। আমার ভাইয়েরা, ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি সিফাতুস সাফওয়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, আগের জামানার একজন লোক ইহরামের কাপড় পরিধান করে মরুভূমি দিয়ে হাঁটতেছে, আরেকজন লোক ঘোড়ায় চড়ে তিনি মরুভূমি দিয়ে যাইতেছে। ঘোড়ায় চলনেওয়ালা ব্যক্তি হাঁটে চলনেওয়ালা ব্যক্তিকে জিজ্ঞেস করে, ও ভাই তুমি কোথায় যাবে? বলে তুমি কোথায় যাইবা? বলে আমি আরাফাতের ময়দানে যাব হজ আদায় করার জন্য। তো ঘোড়ায় চলনেওয়ালা ব্যক্তি বলে, তোমার যে হাঁটার গতি, তো মনে হয় তুমি গিয়ে আরাফার ময়দান পাবেন, হজ করার সুযোগ তুমি পাইবা। তো পায়ে চলনেওয়ালা ব্যক্তি বলে, ভাই আপনা ফিকির করো, তোমার চিন্তা তুমি করো। ঘোড়ায় চলনেওয়ালা ব্যক্তির অন্তরে রহম হলো, দয়া হলো, আমি না হয় হজে গিয়ে একটু কষ্ট করলাম, খানা পিনা কম খাইলাম, আমি কিছু টাকা ওই ব্যক্তিকে হাদিয়া দেই। সামনে একটা বাজার আছে, যেই বাজারে পশু ক্রয় বিক্রয় করা হয়, কিছু টাকা দিলে হাদিয়া, ওই বাজার থেকে তিনি একটা ঘোড়া ক্রয় করে আস্তে আস্তে নিয়ে গিয়ে যেন আরাফাতের ময়দান ধরতে পারে, হাঁটিয়া গিয়া ধরতে পারবে না। এই কথা চিন্তা করে কিছু টাকা ওই যে হাঁটিয়ে যাইতেছে ওই হাজি সাহেবকে দিয়ে বলে, ভাই ওই যে সামনে একটা বাজার আছে, তুমি এখান থেকে একটা ঘোড়া খরিদ করে এরপরে চল একসাথে যাই। পায়ে চলনেওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ ওগো মালিক, তুমি আমার বেশি কাছের নাকি সে আমার বেশি কাছের? ও আল্লাহ, আমি তার কাছ থেকে কেন নিব? আল্লাহ গো, দেও তো আমার কিছু দিনার দিরহাম দাও। এই কথা বলার সাথে সাথে ওই বুজুর্গের হাতে কিছু দিনার দিরহাম চলে আসছে। বলেন আল্লাহু আকবার। ওই দিরহাম দিরহাম নিয়া ঘোড়ায় চলনেওয়ালা ব্যক্তিকে দিয়া বলে, আমি তোমাকে এগুলো হাদিয়া দিলাম। এবার ঘোড়ায় চলনেওয়ালা ব্যক্তি পায়দল চলনেওয়ালা ব্যক্তির দিকে তাকায় গেছে। এই দেখি, এবার পায়দল চলনেওয়ালা ব্যক্তি বলে, আমার যদি প্রয়োজন হয় তোমার কাছ থেকে নিব কেন? তুমি আমার বেশি কাছের না, আমার আল্লাহ বেশি কাছের। কথা বলেন ঠিক কিনা? তুমি তো ফকির, আল্লাহ তো ধনী। আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার সমস্ত মানুষ ফকির, আল্লাহ হলো মহাধনী। পায়ে হাঁটিয়া যাই মনে করছো আমি অভাবী? না, নেকি বেশি কামানোর জন্য পায়ে হাঁটিয়া যাইতেছি। নিয়ত করছি হাঁটিয়া মক্কা মদিনায় যাব বেশি নেকি পাওয়ার জন্য। কদমে কদমে নেকি, সুবহানাল্লাহ বলেন। অভাবের কারণে হাঁটিয়া যাই না, বেশি নেকি অর্জন করার জন্য হাঁটিয়া যাইতেছে।
আমার ভাইয়েরা বলতেছিলাম, দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর ওলি ছিল, তারা যদি আল্লাহর কাছে কিছু চাইতো সাথে সাথে আল্লাহ তাদেরকে দিয়ে দিত। এদের মধ্যে এই মালিক ইবনে দিনার একজন। মালিক ইবনে দিনার বলে, এ ভাই, কে তোমরা কি করো? উনি আসেনি কবরস্থানে, দুজন ফেরেশতা কি যেন লিখতেছে। তারা বলে, আমরা আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে যারা নেককার যারা বদকার ওদের লিস্ট করতেছি। মালিক ইবনে দিনার বলে, ও ফেরেশতা ভাই, দেখো তো নেককারদের লিস্টের মধ্যে আমার নামটা আসেনি। মালিক ইবনে দিনার নামটা নেককারদের লিস্টের মধ্যে আসেনি। এবার ফেরেশতারা পৃষ্ঠা উল্টায় দেখে মালিক ইবনে দিনারের নাম নেককারদের লিস্টের মধ্যে নাই। ফেরেশতারা বলে, মালিক ইবনে দিনার, তোমার নাম লিস্টের মধ্যে নাই। এই কথা বলার পর মালিক ইবনে দিনার বেহুশ হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পর যখন মালিক ইবনে দিনারের জ্ঞান ফিরে আসলো, এবার মালিক ইবনে দিনার বলে, আইরে, নেককারদের লিস্টের মধ্যে আমার নাম নাই। আফসোস করতেছে। এবার বলো, ফেরেশতা ভাই, নেককারদের লিস্টের মধ্যে আমার নাম নাই, কিন্তু আমি নেককারদেরকে মোহাব্বত করি, নেককারদেরকে ভালোবাসি। দেখো তো নেককারদের খাদেম হিসাবে নেককারদের পাশ দিয়া আমার নামটা লেখা যায় কিনা, আমার নামটা নেককারদের সাথে ওদের খাদেম হিসাবে লিখে দাও। আমার ভাইরা, এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা উধাও হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ ওগো মালিক, বুঝতে পারলাম আপনি কেন আমাদেরকে অদৃশ্যে লেখান। যদি আমরা মানুষের সামনে নেক আমল লিখতাম, বদ আমল লিখতাম, মানুষ এসে বলতো, আমি নেক কাজ করছি, কম লেখছেন কেন? আমি গুনাহ করছি, গুনাহ লেখছেন কেন? কথা বলেন ঠিক কিনা? ফেরেশতার সাথে ঝগড়া হয়ে যেত। দুই ফেরেশতা আছে কিনা? কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখক আছে না নাই? আছে, কিন্তু আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি না, কিন্তু বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার বাড়ি চলে আসছে। 2 দিন যাবত কোনো খানা পিনা নাই, কান্দে আর কান্দে। মসজিদে গিয়ে 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করে দোয়া কান্নাকাটি করতেছে। 2 দিন যাবত খানা খাদ্য নাই, শরীরটা দুর্বল হয়ে গেছে। মসজিদে শুয়ে ঘুমায় গেছে। ঘুমের পরে ওই 2 জন ফেরেশতা চলে আসছে। ফেরেশতা এসে বলেন, ও মালিক ইবনে দিনার, তুমি কান্না করো কেন? তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। আমাদের কাছে যে নকল খাতা আছে, এই খাতার মধ্যে তোমার নেককারদের লিস্টের মধ্যে নাম নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে আসমানে যে একটা খাতা আছে, ওই খাতার মধ্যে তোমার নেককারদের লিস্টের মধ্যে নাম আছে। আমাদের এই খাতাটা যখন আসমানের মালিক আল্লাহর নেককারদের খাতার সাথে মিলাইলাম, মিলাইয়া দেখি ওই নেককারদের লিস্টের মধ্যে তোমার নাম আছে। তো মালিক ইবনে দিনার এত বড় আল্লাহর ওলি ছিল, উনার সাথে ফেরেশতা আইসা সাক্ষাৎ করছে। কেন? ওনার আমল এবং ইমানি মজবুতির কারণে আল্লাহ ওনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আর ফেরেশতারও মোহাব্বত শুরু করে দিছে। তখন ফেরেশতা আইসা মালিক ইবনে দিনারের সাথে সাক্ষাৎ করছে। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর প্রিয় হওয়ার জন্য, পছন্দের বান্দা হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য বড় শিক্ষিত হওয়া জরুরি না, বড় আলেম হওয়া জরুরি না। আপনি যতটুকু জানেন
যতটুকু ইসলাম সম্পর্কে জানেন, দিন সম্পর্কে জানেন, এতটুকু আমল করেন, হালাল পথে চলেন, গুনাহ ছেড়ে দেন, কোনো গুনাহ করেন না, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। কথা বললাম। এক নম্বর, যতটুকু জানেন আমল করেন, হালাল পথে চলেন এবং কোনো গুনাহ, কোনো পাপ করেন না, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বড় আলেম, বড় শিক্ষিত হওয়া জরুরি না। সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষও আল্লাহর প্রিয় বান্দা হতে পারে যদি এভাবে চলে। হালাল পথে চলা, গুনাহ না করা, স্বাভাবিক আমল করে বা বেশি আমল করে, কিন্তু কোনো গুনাহ করবে না। আমার ভাইয়েরা, কুতুবুল আলম মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ওয়াকিয়াত লিখছে। একজন গ্রাম্য লোক, মূর্খ মানুষ, সবজি বিক্রি করত, সবজি বিক্রি করে জীবিকা গ্রহণ করত, সাধারণ জীবন যাপন করত, হালাল পথে চলত, নামাজ পড়ত, সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করত। এই সাধারণ মানুষ সবজি বিক্রেতার দুইটা গুণ ছিল। কয়টা গুণ? সবাই বলেন, আরো জোরে বলেন। এক নাম্বার গুণ হলো তিনি সব সময় অজু অবস্থায় থাকতেন। যখন অজু নষ্ট হয়ে যেত সাথে সাথে অজু করতেন। আমরা তো 5 ওয়াক্ত নামাজের সময় অজু করি, কিন্তু কিছু মানুষ এমন ছিল সব সময় অজু অবস্থায় থাকতেন। যেমন হযরত বেলাল, তিনি সব সময় অজু অবস্থায় থাকতেন। আল্লাহ নবী যখন মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, তো হযরত বেলালের পায়ের আওয়াজ তিনি জান্নাতে শুনে আসছেন। নবীজি বলে, বেলাল, এ বেলাল রে, কি আমল করো? তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনে আসছি, কি এমন আমল করো? বেলাল বলে, নবী গো, তেমন কোন আমল করি না, কিন্তু যখন অজু ভেঙে যায় সাথে সাথে অজু করি এবং 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। তো সব সময় অজু থাকতো এবং অজু করলেই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তো। তো সবজি বিক্রেতাও একটা গুণ ছিল, সব সময় অজু অবস্থায় থাকতো। আরেকটা গুণ ছিল শেষ রাত্রের নামাজ, তথা ফজরের আগে। কোন নামাজ? সবাই বলেন, আরো জোরে। তাহাজ্জুদের নামাজ আদায় করত। তো সব সময় ওযু অবস্থায় থাকতো আর তাহাজ্জুদের নামাজ পড়তো। এই 2টা গুণ ছিল সবজি বিক্রেতা। এই সবজি বিক্রেতা একদিন যাইতেছে, হঠাৎ একটা লোক সামনে হাত দিয়া এইভাবে দাঁড়ায় গেছে। সবজি বিক্রেতা বলে, কে ভাই আপনি? আপনি কি আমি চিনি না, কোনদিন আপনাকে দেখি নাই, আপনাকে এই এলাকার মানুষ মনে হয় না, আপনি কেন আমার পথ আটকায় দাঁড়াইলেন? আগন্তুক ব্যক্তি বলেন, আমি মালাকুল মউত, জান কবজ করনে ওয়ালা ফেরেশতা। এই কথা বলার পর যদি আমাদের সামনে এমন হইতো, আমরা কি করতাম? হাসতাম না দৌড় দিতাম? কোন তো? সবাই বলেন, কি করতাম? দৌড় দিতাম না? অস্তিত্ব খুঁজে পাওয়া যাইতো? আমার ভাইয়েরা, সাধারণ মানুষ সবজি বিক্রেতা যখন বলল, কে ভাই তুমি? তোমার কোনদিন দেখি নাই, চিনি না, তুমি আমার পথ কেন আটকাইলা? এবার সেই সবজি বিক্রেতা বলে, ভাই তুমি কেন আমার পথ আটকাইলা? ব্যাপার কি? আমি তোমারে চিনি না। আগন্তুক ব্যক্তি বলে, আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতা। আমার ভাইয়েরা, সবজি বিক্রেতা বলে, ও আজরাইল ভাই, আপনি আইছেন, আপনার অপেক্ষায় আমি করতেছি। আপনি যে সময় আসতে পারেন, আপনি যে কোনো সময় চলে আসতে পারেন, এই জন্য সব সময় আমি অজু অবস্থায় থাকি। আজরাইল ভাই গো, আমি এখনো অজু অবস্থায় আছি, মনে হয় আপনি আমাকে নিতে আসছেন।
এই যে আমার কাঁধের মধ্যে গামছা, এই গামছাটা আমি যায় নামাজ হিসেবে বিছায়া যখন আজান হয়ে যায়, মসজিদ যদি দূরে রয়, যায় নামাজটা বিছায়া রব্বে কারীমের সামনে আমি দাঁড়াইয়া যাই। ও আজরাইল ভাই, আমার এখনো ওযু আছে, এই যে সবজির পূজাটা নামাইলাম, আজরাইল ভাই গো আমাকে নিতে আসছেন, আমার এখনো ওযু আছে, আমি আপনার অপেক্ষা করতেছিলাম। ও আজরাইল ভাই, এই যে আমার গামছাটা বিছাই দিলাম, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। যখন আমি নামাজের মধ্যে সিজদায় গিয়া রব্বে কারীমের প্রশংসা করব, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করব, ও আজরাইল ভাই তখন আপনি আমার জান কবজ করে নিয়েন। সারা জিন্দেগি ভর দোয়া করছি, ও মালিক আপনি আমাকে নামাজের সিজদা অবস্থায় মৃত্যু দিয়েন। সারা জিন্দেগি এই দোয়া করছি, আল্লাহ যেন আমার মৃত্যুটা নামাজের সিজদা অবস্থায় দেয়। ও আজরাইল ভাই গো, আপনি আমাকে নামাজের সিজদা অবস্থায় জান কবজ করে নিয়েন। আমার ভাইয়েরা, এই কথা বলে কাদের গামছাটা বিছায় দিছে, হাসি মুখে কথাগুলো বলে নামাজে দাঁড়াইবে। এবার আজরাইল ফেরেশতা বলে, আসমানে তোমার অনেক প্রশংসা হয়, আসমানে তোমার অনেক আলোচনা হয়, আজকে তোমার সাথে আমি সাক্ষাৎ করতে আসছি। আজকের মুলাকাত জান কবজের মুলাকাত না, আজকের সাক্ষাৎ জান কবজের সাক্ষাৎ না, আজকের সাক্ষাৎ হলো তোমার ভালোবাসা মুহাব্বতের সাক্ষাৎ। আল্লাহু আকবার বলেন। কেমন জিন্দেগি করছে গো ফেরেশতা আজরাইল দুনিয়ার জমিনে আইসা সাক্ষাৎ করে জান কবজ করতে আসে নাই। আল্লাহু আকবার বলেন। বড় আলেম না, বড় কোনো শিক্ষিত না, বড় কোনো শিক্ষিত না, বড় কোনো আলেম হয় নাই, সাধারণ জিন্দেগি করছে, সাধারণ আমল করছে, আর গুনাহ ছেড়ে দিছে। গুনাহ ছেড়ে দেওয়ার কারণে সাধারণ আমল করছে, আল্লাহ হালাল পথে চলছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। সন্তুষ্ট হওয়ার যাওয়ার কারণে তার আলোচনা আসমানে ফেরেশতাদের মুখে মুখে আলোচনা হয়। আজরাইল ফেরেশতা আসে জান কবজ করার জন্য, আর সাধারণ সবজি বিক্রেতা তার কাছে আসছে সাক্ষাৎ করার জন্য। কেন? হায়াতের জিন্দেগির সময় অনেক দাম, অনেক সময় নষ্ট করছি, আর বেঁচে সময় নাই। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করে তওবা করে পবিত্র হয়ে যায়। আমাদের জীবনটা তো ওয়ান টাইম, কথা বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো সময় মৃত্যু আসতে পারে কি পারে না? একটা মানুষের যে জায়গা মৃত্যু না কেবল কবুল হয়, কে বলতে পারে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এই এলাকায় এই মসজিদের সম্মানিত সুযোগ্য একজন ইমাম সাহেব, তিনি একটা নেক কাজের ফিকির করছেন। এই মসজিদ মাদ্রাসা এলাকার ইসলাহের উন্নতির জন্য বদরি একটি কাফেলা সংগঠন তৈরি করছে। বলে আলহামদুলিল্লাহ। এবার আসেন, বদরি কাকে বলা হয়? বদরি কাফেলা কি? বদর যুদ্ধের নাম শুনছি তো আমরা, হ্যাঁ? 313 জন সাহাবী। কতজন? 313 জন সাহাবী, এদেরকে বদরি কাফেলা বলা হয়। তারা বদরের ময়দানে যুদ্ধ করে ইসলামকে বিজয় করছে। এদেরকে ইসলামের খুঁটি বা স্তম্ভ বলা হয়। তো ওদের নামে নাম বদরি কাফেলা। 313 জন সাহাবী ওই বদরের ময়দানে তারা শুয়ে আছে। তারা জান্নাতি মানুষ। কি মানুষ? দ্বিতীয় আরেকটা ফায়দা হলো, বুজুর্গানে দ্বীন বলেন, বদরি সাহাবীদের নাম নিয়ে কেউ যদি দোয়া করে, আল্লাহ ওদের দোয়া কবুল করেন।
আমরা শুনছি না, ইসমে আজম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম করে দোয়া করলে দোয়া কবুল হয়। এটাও আছে, বদরি সাহাবী যারা আছে উনাদের উসুলে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। এমন একটা নামে এমন একটা কাফেলার আঙ্গিকে এখানে বদরি কাফেলা হয়েছে। এটা ভালো না মন্দ? বরকত না বেবরকত? আপনি যে এই নামে নামে মিলিত হয়ে এর সংযুক্ত হইলেন, সদস্য হইলেন, বদরি 313 জন সাহাবী ওরা তো জান্নাতি, ঠিক কিনা? আল্লাহ যদি এই যে নেক কাজের সুযোগ হলেন, অংশীদার হলেন, মিলিত হলেন, যদি আল্লাহ পছন্দ করে ফেলে, হতে পারে এটা আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। হতে পারে কি পারে না? এই মুসলমান, জীবনে বহু আমল করছেন, কোন আমল কবুল হয়েছে কেউ বলতে পারবেন? বলেন, বলতে পারবেন? অনেক ওয়াকিয়াত আছে, আজান হয়ে যাবে, সময় নাই। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা, কি নাম? বহু ভালো কাজ করছে, অনেক বড় অনেক কাজ করছে, কোনো ভালো কাজ কবুল হয় নাই। মৃত্যুর পর এক বান্ধবী স্বপ্ন যোগে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার সাথে কেমন মুআমালা করছি, তোমাকে ক্ষমা করছে? বহু আমল করছি, কোনো কিছু কবুল হয় নাই, একটা আমল কবুল হয়েছে। বলে কি? একদিন আজান হইতেছিল মসজিদে, আজান শুনিয়া আমার কাজ বন্ধ করে মাথায় ঘুমটা দিছিলাম, তাই এই আমলটা পছন্দ করে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো আমার হায়াতের জিন্দেগিতে কোন আমল কবুল হয়েছে, হজ, নামাজ, রোজা, যাকাত, কোনটা কবুল হয়েছে কেউ বলতে পারবো? বলতে পারবো না। তো ছোট থেকে ছোট যত নেক আমল সামনে সুযোগ হবে, প্রতিটি আমলের সুযোগ থাকার দরকার আছে না নাই? আপনি এই বদরি সাহাবী, এই বদরি কাফেলা অংশগ্রহণ করলেন, এটা কাদের কাফেলা ছিল? সাহাবীদের, জান্নাতি সাহাবী। আপনি যদি মারা যান, আল্লাহ না করুক, যদি আল্লাহ পছন্দ করে ফেলে যে আমার সাহাবীদের সংগঠনের নামে নামে সেই নাম লেখা এসেছি, অংশগ্রহণ করে আসছে, যা আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? তো যে কোনো নেক কাজ, এটা কি নেক কাজ না? বলেন। এই বদরি কাফেলা সংগঠন করে ভালো কাজ করবে, সমাজের দ্বীনি কাজ করবে, মসজিদ মাদ্রাসার উন্নতি করবে, ঠিক কিনা? তো ভালো কাজে অংশগ্রহণ করলেন, নাম লেখাইলেন, আর ভালো কাজের নামে নিয়ত করলে নাম লেখালেই আল্লাহ নেকি দেওয়া শুরু করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন হাত তুলে দেখান তো। আল্লাহ তাআলা, আল্লাহর চারা দেন, আল্লাহরে দেখান, এটা তাকবীর দেন, আল্লাহু আকবার। কুদরতের নজর দিয়া তাকাই দেখো, তোমার সাহাবী বদরীদের কাফেলার মধ্যে অংশগ্রহণ করবে, দ্বীনের কাজ করবে, দ্বীনকে সাহায্য করবে, দ্বীনের পথে চলবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, বলেন আমিন।